আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চাল কুমড়ো রান্নার রেসিপি। আপনারা তো চাল কুমড়ো অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে। আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় একটি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানটায় নিয়েছি 2 টেবিল চামচ সরিষা। আমি 6টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে ভালো করে বেটে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা ঝালটা দিয়ে নেবেন। দিয়ে আমি সরিষাটাকে বেটে নিচ্ছি। আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প সরিষার তেল দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নিব। দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নিচ্ছি। দেখেন এইভাবে আমি নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু হয়ে আসলে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি যে বেটে রেখেছিলাম সরিষা বাটা ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাজা কুমড়োটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আপনারা তো চাল কুমড়ো রান্না অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে সরিষা বাটা দিয়ে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন। খেতে বন্ধুরা অসাধারণ, গরম ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখেন 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আর একবার আমি নেড়ে দিচ্ছি। অনেকটা আমার পানি বের হয়েছে। আপনাদের যদি পানি বের না হয় আপনারা একটু ঝোল দিয়ে দিবেন। দেখেন আমার অনেকটাই ঝোল বের হয়েছে। ঢাকা দিয়ে দেব। দেখেন আবারও ঢাকা দিয়ে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন কত সুন্দরভাবে অনেকটাই ঝোল বের হয়েছে। এই পর্যায়ে আবারও আরেকবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে পুরো রান্নাটি আমি করে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবেন ঢাকার পর। দেখেন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ আমার রান্নাটি হয়ে গিয়েছে। দেখেন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।